হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে বলবো, যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওকে ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। তো এখন এই ভিডিওতে কথা বলবো T20 ওয়ার্ল্ড কাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, সেটা নিয়ে ভিডিওতে কথা বলবো। এখনও অবধি হেড টু হেডে কে গিয়ে আছে, কীরকম কম্বিনেশন খেলালে আজকে সুবিধা হবে, আর ইডেন গার্ডেন্সে ফার্স্ট ব্যাট করলে অ্যাডভান্টেজ বেশি না সেকেন্ড ব্যাট করলে অ্যাডভান্টেজ বেশি, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। তো প্লিজ কেউ দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। দেখো, চলছে তো এটা সুপার এইটের ম্যাচ, কিন্তু ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এটা হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কারণ দুজনেই কিন্তু দু পয়েন্টে আছে। আজকে যে জিতবে সেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। এমনিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা তিনটে টিম কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। তো আজকে পুরো ক্রিকেট বিশ্ব নজর ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে থাকবে, যেহেতু আজকের খেলাটা সিটি অফ জয় মানে কলকাতা ইডেন গার্ডেন্সে আছে। তো এই ঐতিহাসিক মাঠে এই ঐতিহাসিক ম্যাচটা হচ্ছে, এর থেকে আনন্দের আর কী হতে পারে। তো ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দুজনে কিন্তু লাস্ট ম্যাচে জিম্বাবুয়ের এগেনস্টে ইনক্রেডিবল পারফরমেন্স করেছে। যদি ওয়েস্ট ইন্ডিজ 255 করেছিল জিম্বাবুয়ের এগেনস্টে, তো টিম ইন্ডিয়া 256 করেছিল। দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর দুটো টিমের মধ্যে কিন্তু পাওয়ার হিটার মানে ভর্তি। যদি একদিকে হেডমায়ার আছে তো আমাদের অভিষেক শর্মা আছে, ওদিকে ব্র্যান্ডন কিং আছে তো আমাদের তিলক বর্মা আছে, যদি মিডল অর্ডারে আমাদের হার্দিক পান্ডিয়া আছে তো ওদের রমন পাওয়াল আছে, আর যদি শিবম দুবে আছে তো রোমারিও শেফার্ড আছে। মানে দুটো টিমে পাওয়ার হিটার ভর্তি। আর যদি বলিংয়ের কথায় আসি, আমাদের যদি বরুণ চক্রবর্তী আছে তো ওদের অস্টান চেজ আছে। কিন্তু বলিংয়ের ক্ষেত্রে বা বলিং ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে। জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, শিবম দুবে, অক্ষর পটেল, প্রত্যেকে আজকে ভালো লাইন লেন্থে বল করতে হবে, কেন ইডেনের মাঠ আমরা সবাই জানি পাটা উইকেট, আর মাঠে যা ডাইমেনশান মানে হিসেব মতো অনেকটা ছোটোই মাঠ। এখানে মিস হিট হলেও কিন্তু 6 হওয়ার চান্স থাকে, আর আউটফিল্ড তো সাংঘাতিক, বল একবার গ্যাপে গেলে 4 তো নির্ধারিত। তো আজকে সঠিক কম্বিনেশন খেলাতে হবে, সঠিক কম্বিনেশন খেলাও, সঠিক প্ল্যান এক্সিকিউট করো, তাহলে সেমিফাইনালের রাস্তা অটোমেটিক আমাদের সামনে চলে আসবে। দেখো, ওয়েস্ট ইন্ডিজের তুলনায় টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে, ব্যাটিং ডিপার্টমেন্ট বলি, বলিং ডিপার্টমেন্ট বলি, কিন্তু আমাদের ব্যাটাররা যেভাবে ইনোভেটিভ শট খেলতে পারে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু সেরকম ইনোভেটিভ শট খেলতে পারে না, তারা পুরো পাওয়ারের উপরে নির্ভর করে। কিন্তু আমাদের খেলোয়াড়দের কাছে যেরকম টেকনিক্যালি শট আছে, সেটাতে আমাদের এক বড় অ্যাডভান্টেজ। আর বোলিং ডিপার্টমেন্টও আমাদের বড় অ্যাডভান্টেজ, কারণ আজকে বরুণ চক্রবর্তী ঘরের মাঠে খেলতে নামছে, মানে ইডেনের পিচ বরুণ চক্রবর্তী পুরো নোকে দর্পণ। এছাড়া স্কাই, সে এক সময় কেকেআরে হয়ে ইডেনেই কিন্তু বহু ম্যাচ খেলেছে। তার উপর আছে আমাদের রিঙ্কু সিং, যাকে তো আমাদের ঘরের ছেলে বলতে পারি। এবং সবথেকে বড় কথা হচ্ছে গৌতম গম্ভীর, যার ইডেনের সাথে মানে কি বলবো, একটা মানে আত্মা ও দেহের মধ্যে সম্পর্ক। তো গম্ভীর আজকে কীরকম কী কম্বিনেশন খেলায় সেটাই দেখার, কারণ সঠিক কম্বিনেশনই পারবে আজকের ম্যাচটা টিম ইন্ডিয়ার হাতে এনে দিতে। কিন্তু যদি আমরা হেড টু হেডের কথায় আসি, কিন্তু হেড টু হেড আলাদা কথা বলছে। টিম ইন্ডিয়া যতই এগিয়ে থাকুক, কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ 4বার মুখোমুখি হয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজে পাল্লা ভারী, মানে কেউ আমরা বিশ্বাসই করতে পারবো না। 4বার মুখোমুখি হয়েছে T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ওয়েস্ট ইন্ডিজ 3বার জিতেছে আর ইন্ডিয়া মাত্র 1বার জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 2009, 2010 এবং 2016, আর টিম ইন্ডিয়া একমাত্র ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল 2014 T20 ওয়ার্ল্ড কাপে। আর 2016 T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ওয়াংখেড়ে মাঠে মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু আমাদেরকে পরাজিত হতে হয়েছিল, মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিলাম। বলতে পারো সেটা একটা রিভেঞ্জ, এটা নেওয়ার আমাদের কাছে সুযোগ আছে। তো ভাই, আজকে যে টিম ভালো খেলবে তার কিন্তু পাল্লা ভারী। এবার যদি পিচের কথায় আসি, ইডেনের পিচ কিন্তু দুর্দান্ত পিচ, ফার্স্ট ব্যাটিং বলো আর সেকেন্ড ব্যাটিং বলো, কিন্তু যে টিম এখানে চেস করে সেই টিমের কিন্তু উইনিং পার্সেন্টেজ বেশি। এখনও অবধি ইডেন গার্ডেন্সে 93টা T20 ম্যাচ হয়েছে, যেখানে ফার্স্ট ব্যাটিং করে 38বার
টিম জিতেছে, কিন্তু সেকেন্ড ব্যাট করে বা চেস করে 55 বার ম্যাচ জেতা হয়েছে। তার মানে যে টিম চেস করবে সেই টিম কিন্তু অ্যাডভান্টেজ বেশি, যে টিমে ভালো চেস করার ক্ষমতা রাখে সেই টিমে অ্যাডভান্টেজ বেশি। আর ইডেন এমন একটা মাঠ যেখানে 220 রানও কিন্তু চেস হয়, 210 রানও কিন্তু চেস হয়। আমরা আইপিএলে দেখেছি কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচ, যেখানে তারা 225-26 রান চেস করে দিয়েছিল। তো প্রথমে ব্যাট করলে এখানে 200 রান করে যদি মনে করি কি আমি সেফ রান স্কোর, কিন্তু না, 200 রান এখানে আরামসে চেস হতে পারে। তো একটা দুর্দান্ত ম্যাচ হবে, কারণ দুটো টিমে পাওয়ার হিটার ভর্তি। হেটমায়ার, জেসন হোল্ডার, নরম্যান পাওয়াল, এই তিনজন কিন্তু প্রাক্তন কেকেআর। তো তারা কিন্তু ইডেনকে বেশ ভালোভাবে চেনে। তো তাদের এগেনস্টে আমাদের কী প্ল্যান থাকে সেটাই দেখার। আজকে আমাদের বলিং যদি ঠিকঠাক হয়ে যায়, ঠিকঠাক প্ল্যানিংয়ে এক্সিকিউট করা যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানোটাও কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজকে আমরা উইকেট না ফেলতে পারি, তাহলে কিন্তু আর তারা একটা বড় রান করতে পারে। তো ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ আর কিছুক্ষণের অপেক্ষা। কোয়ার্টার ফাইনাল শুরু হতে চলেছে। তোমাদের কমেন্ট আমাকে মতামত করে জানাতে পারো কি তোমরা কাকে এগিয়ে রাখছো, ইন্ডিয়াকে না ওয়েস্ট ইন্ডিজকে। আর আজকে আমাদের ওপেনিং পার্টনারশিপকে অবশ্যই রান করতে হবে। আজকে যদি সঞ্জু খেলে তো খুব ভালো, যদি সঞ্জু অভিষেক খেলে তাহলে ভাই প্রথম 6 ওভারে উইকেট না হারিয়ে 50 থেকে 60 রানের পার্টনারশিপ করতে হবে। যদি একবার আমাদের ওপেনিং ভালো হয়ে যায়, তারপর তো সবাই তো ভালো ফর্মে আছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। আর একটা কথা বলবো, চাক দে ইন্ডিয়া।